ম্যাচ হারলেও সবার মন জয় করে নিলেন এমিলিয়ানো মার্টিনেজ। স্পেনের বিপক্ষে একাই যেন লড়াই করলেন তিনি, বুক চিতিয়ে খেললেন ঠিক বিশ্ব চ্যাম্পিয়নদের মতো। ইয়ামালের ফ্রিকিক থেকে শুরু করে অবিশ্বাস্য গোল সেফ দেয়া থেকে শুরু করে জীবন দিয়ে আগলে রেখেছেন পুরো আর্জেন্টিনাকে। এমিলিয়ানো মার্টিনেজের এমন অবিশ্বাস্য সব কিপিং নিয়ে বাকিটা থাকছে রিপোর্ট। স্পেনের 16 জন আর আর্জেন্টিনার একা এমিলিয়ানো মার্টিনেজ, লড়াইটা যেন ঠিক এমনই হয়েছে। ম্যাচ হারলেও আজ সকলের মন জয় করে নিয়েছেন তিনি। একের পর এক দুর্দান্ত সেভ দিয়ে বাঁচিয়ে রেখেছেন ম্যাচকে, সাথে গোল বন্যা থেকে বাঁচিয়েছেন নিজ দল আর্জেন্টিনাকে। পুরো ম্যাচে আলবেসেলেস্তাদের হয়ে স্পেনের পুরো বহরের বিপক্ষে তিনি একাই লড়াই করেছেন। গেল বিশ্বকাপে হয়েছিলেন সেরা গোলকিপার, জিতেছিলেন গোল্ডেন গ্লাভস। তবে এবার টুর্নামেন্টে এই ম্যাচের আগ পর্যন্ত তেমন কোনো পরীক্ষার সম্মুখীন হতে হয়নি মার্টিনেজকে। কিন্তু মার্টিনেজ যেন তার সব পারফরমেন্স তুলে রেখেছিলেন শুধুমাত্র ফাইনালের জন্য। আজ একের পর এক যেভাবে সেভ দিয়ে দলকে আগলে রেখেছেন, সাথে ম্যাচ হারলেও যেভাবে তিনি গ্লাভস হাতে অবিশ্বাস্য নৈপুণ্য দেখিয়েছেন, গোটা বিশ্ব তাকে মনে রাখবে অনেক দিন। আজ ম্যাচের শুরু থেকে আধিপত্য দেখাচ্ছিল স্পেনের ফুটবলাররা, একের পর এক আক্রমণ করে কোণঠাসা করে রাখেন আলবেসেলেস্তা ফুটবলারদের। বিশেষ করে পুরো ম্যাচে একটিও অন টার্গেটে শট নিতে পারেনি মেসিরা, উল্টো তাদের ব্যস্ত রাখে স্পেনের স্ট্রাইকাররা। কিন্তু তবুও এক মার্টিনেজের কাছে যেন আটকে থাকেন তারা। লামিন ইয়ামাল থেকে দানি অলমো কিংবা পেদ্রি সবাই চেষ্টা করলেও মার্টিনেজ বাধায় আটকে থাকেন সকলে। বিশেষ করে অতিরিক্ত সময়ের খেলা শুরু হওয়ার আগে, মানে নির্ধারিত সময়ের খেলা শেষের দিকে ডি বক্সের বাইরে একটি ফাউল পেয়েছিল স্পেন। সেখানে কিক নিতে যান লামিন ইয়ামাল, তার ডান প্রান্ত দিয়ে আড়াআড়ি বাঁকানো শট বাজ পাখির মতো ঝাঁপিয়ে পড়ে রুখে দেন মার্টিনেজ, যেটি এক কথায় অবিশ্বাস্য লেগেছে সকলের। শুধু তাই না, এই ম্যাচে এমন আরো বেশ কিছু দুর্দান্ত সেভ দিয়েছেন তিনি। তেমনই একবার বক্সের ভিতরে নিকো উইলিয়ামসের মাথা ছোঁয়ানো হেড ঠিক ঝাঁপিয়ে পড়ে রুখে দেন তিনি, যেটি ছিল আরো বেশি অবিশ্বাস্য। তাছাড়া এই ম্যাচে যে এই গোলটি বাতিল হয়েছে স্পেনের, সেখানে মাইকেল মেরিনোর শট রুখে দিয়েছিলেন মার্টিনেজ, যদিও পরবর্তীতে সেটি বল জালে জড়ান নিকো উইলিয়ামস, যেটি বাতিল হয় ফাউলের কারণে। এছাড়া এই ম্যাচে আর্জেন্টিনার জন্য একা পুরো লড়াই করেন তিনি, একের পর এক সেভ দিয়ে দলকে শেষ পর্যন্ত টিকিয়ে রাখেন মার্টিনেজ। আর্জেন্টিনা হয়তো ম্যাচ হেরেছে, কিন্তু মার্টিনেজের এমন পারফরমেন্স ও সাফল্য অনেকদিন মনে রাখবে সকলে। দিন শেষে তিনি মন জয় করে নিয়েছেন গোটা ফুটবল দুনিয়ার। তার এমন পারফরমেন্স দেখে কে বলবে টুর্নামেন্টের আগে ভাঙা আগুন নিয়ে তিনি এসেছিলেন আর্জেন্টিনার জার্সি গায়ে খেলতে। এমনকি টুর্নামেন্টের মাঝ পথেও হাতের ব্যথা নিয়ে তিনি লড়াই করেছেন ওই আকাশী নীল জার্সিটাকে ভালোবেসে। এখান থেকে বোঝা যায় কেন মার্টিনেজ বিশ্বসেরা গোলকিপার। এখান থেকে প্রমাণ পায় কেন আর্জেন্টিনা দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তিনি। ফাইনালে এদিন মোট 10টি সেভ দেন তিনি, যেটি কিনা বিশ্বকাপে এক ম্যাচের রেকর্ড। তবে শেষ অবধি আর জাল অক্ষত রাখতে পারেননি ডিফেন্ডারদের ভুলে। একেবারে শেষ মুহূর্তে ফেরান তোরেস এসে গোল করে স্পেনকে এগিয়ে দেয়, যেই গোলের ব্যবধানে মূলত পরাজয় বরণ করতে হয় আর্জেন্টিনাকে। তবে দিন শেষে মার্টিনেজের এমন পারফরমেন্স বলে দেয়, দলগতভাবে তিনি ব্যর্থ হলেও ব্যক্তিগতভাবে সফল। অর্থাৎ সবার মন জয় করে নিয়েই এখন বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো তার দলকে। হয়তো কাগজে কলমে জিততে পারেনি আর্জেন্টিনা বা মার্টিনেজ, কিন্তু দিন শেষে ভক্তদের হৃদয়ে চিরদিন থাকবে তার এমন পারফরমেন্স, থাকবে তার এমন প্রচেষ্টা। যেভাবে স্পেনের গোটা 16 জনের বিপক্ষে তিনি লড়াই করেছেন, এখান থেকে প্রমাণ পায় মার্টিনেজ কোনো সাধারণ গোলকিপার নন।